হত্যা, গণহত্যা, নির্যাতন, ভোটের অধিকার হরণ সহ নানা অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। ফ্যাসিবাদী কায়দায় ছাত্র জনতা হত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোষরদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মনে রাখবেন, জনগণ যখন জাগে, এই জনগণকে কোনোভাবে বিভ্রান্ত করে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যায় না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। সেনাপ্রধান এইমাত্র ঘোষণা দিল এবং বিএনপির সকল শীর্ষ নেতাকর্মীরা এইমাত্র সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে খুব দ্রুতই তাকে ফাঁসি দেওয়া হবে। ইতিমধ্যে হাইকোর্টে আবেদন করা হয়েছে এবং 15 আগস্ট উপলক্ষে শেখ হাসিনা কেন শোক দিবস পালন করতে পারলো না, তার কি কি ব্যর্থতা রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, শেখ হাসিনার জীবন এখন বিপন্ন, তিনি খুবই চাপের মধ্যে রয়েছে, খুবই বিপদের মধ্যে রয়েছে। ভারত সরকারও তাকে দেশে পাঠিয়ে দিতে পারে, এমনই সম্ভাবনা। সম্মানিত দর্শক শ্রোতা, বেশি কথা বলবো না, এই সম্পর্কে ডক্টর ফয়জুল হক বিস্তারিত আলোচনা করেছেন, আপনারা শুনলেই বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বলি আমরা ভিডিও স্ক্রিনে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপটি দেখতে থাকুন। যে শোক দিবস, সেটা এদেশের জনগণ পালন করেনি তথা প্রত্যাখ্যান করেছে। শুধু প্রত্যাখ্যান করেই তারা ক্ষান্ত হয়নি। আমি ঢাকার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় গিয়েছি। আমাদের যুবকরা, আমাদের তরুণরা, আমাদের তরুণীরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, কলেজের ছাত্রছাত্রীরা, তারা আজকের বিভিন্ন গানে মত্ত ছিল, আনন্দ উৎসবে মত্ত ছিল। আপনি বলতে পারেন ডিজি পার্টিতে ব্যস্ত ছিল, কিন্তু এই শোক দিবস কেউ পালন করে নাই। 15ই আগস্ট আওয়ামী লীগ খুব হাম্বিতাম্বি দিয়েছিল সারা বাংলাদেশে যে আপনারা সবাই 15ই আগস্ট নেমে পড়বেন। আমি ওই আওয়ামী লীগের কিছু মূর্খ দালাল, কিছু দুষ্ট অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই যে তোমার 15ই আগস্টের একটা ছবি পারলে জাতির সামনে প্রকাশ করো। কেমন নেতৃত্ব দিয়েছ যে স্বাধীনতার 53 বছর পরে আজ তোমার শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে একটি পতাকা উত্তোলন করার কিংবা একটি ফুল দেওয়ার মতো কিংবা একটু শ্রদ্ধা জানানোর মতো ব্যক্তি বাংলাদেশে আর নাই। আমি যখন টকশোতে বিভিন্ন সময় কথা বলতাম, সেই সময় অনেকেই আমার কাছে জিজ্ঞেস করতেন যে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, বাংলাদেশে 15ই আগস্টের এই করুণ পরিণতি কি আবারও আসবে, বা বাংলাদেশে আওয়ামী লীগের শেখ হাসিনার বিদায় হলে কি সত্যি সত্যি শেখ হাসিনার আশেপাশ থেকে সবাই চলে যাবে। আমি নিজে সাক্ষী দিয়ে বলছি, আজ আমি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছি। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গিয়েছি, ছাত্রদের আন্দোলনে গিয়েছি, শাহবাগে গিয়েছি, শাহবাগে বক্তব্যও দিয়েছি। তারপরে আপনার 32 নম্বরের বাড়ির সামনে গিয়েছি, তারপরে পল্টনের অফিসের বিএনপির সামনের অফিসে গিয়েছি। আমি কোথাও কোনো জায়গায় আজকের এই মুহূর্তে শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য এক বিন্দু পরিমাণ কান্নারত কোনো মানুষ আমি পাই নাই, কিংবা শোক জানানোর মতো কোনো মানুষ আমি পাই নাই। তাহলে আমরা যে এতদিন বলতাম যে এই আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যারা তাদের নিজের নেতাকে ভুলে যাবে যখন তারা বিপদে পড়বে। আমরা বারবার বলতাম যে পুলিশ ছাড়া সামনে আসো। আজ প্রমাণ হয়ে গিয়েছে যে পুলিশ ছাড়া সামনে আসলে আওয়ামী লীগের যে অস্তিত্ব নেই, সেটার প্রমাণ আজকের সারা বাংলাদেশে প্রমাণিত হয়েছে। এদেশের জনগণ চূড়ান্তভাবে আজকের এই ফ্যাসিবাদী শেখ হাসিনাকে ধিক্কার জানিয়েছে, তাকে এই দেশ থেকে বাধ্য করেছে এবং তার পারিবারিক যে শোক দিবস সেটাকে জনগণ প্রত্যাখ্যান করেছে। এই শোক দিবসের প্রত্যাখ্যানের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে এই দেশবাসীর উপরে কোনো জুলুম, নির্যাতন, অত্যাচার করে, কোনো মানুষের উপরে অবিচার করে তারপরে কোনো ফ্যাসিবাদ টিকে থাকতে পারে না। আজকে হৃদয় থেকে ভালোবাসা নেই। আমি অবাক হয়েছি তরুণদের আজকের উদ্দীপনা দেখে, যে তারা একটি শোক দিবসের দিনে সেই বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ির সামনে দাঁড়িয়ে ডিজে পার্টি করেছে, কিন্তু এই শেখ মুজিবের জন্য কেউ একটা ফুলের একটা পাপড়ি পর্যন্ত নিয়ে এসে দেয় নাই। এর দ্বারাই প্রমাণ হয় চাপ সৃষ্টি করে ভালোবাসা অর্জন করা যায় না। এতদিন পর্যন্ত টাকার মোহে, এতদিন পর্যন্ত প্রশাসনের কর্মকর্তাদেরকে দিয়ে
বাংলাদেশের সমগ্র আওয়ামী লীগের রাজনীতিকে বন্ধ করে দিয়ে তারপরে একদলীয় আপনার এক চিন্তার শুধু পুলিশ নির্ভর বাংলাদেশ আওয়ামী লীগ গঠন করেছে, তার প্রমাণ আজকে পেয়ে গিয়েছে। কই, বুক ফুলিয়ে তো হাঁটছি। ঢাকা শহরে ড্রাইভিং করে সমস্ত এ প্রান্ত থেকে ও প্রান্ত গিয়েছি, আমি একটা আওয়ামী লীগের বাচ্চাকে আজকে আর পাইনি। এই না পাওয়ার জন্য আমার কোনো কষ্ট নেই, কষ্ট এজন্যই যে এই আওয়ামী লীগ এতদিন পর্যন্ত একটি ঘোরের মধ্যে ছিল। তারা মনে করেছিল যে তারাই বাংলাদেশের সর্বসর্বা, আর যারা আছে তারা সংখ্যালঘু, তাদের সাথে কোনো মানুষ নেই। তারা এই ধারণা পোষণ করে আজকের এই বাংলাদেশের জনগণের আজকের যে অনুভূতি সেটা তারা বুঝতে সক্ষম হননি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, লাইভটি শেয়ার করে দিন, জনগণকে জানিয়ে দিন আজ বাংলাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে 15ই আগস্টকে। আজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে তাদের শোককে। কেন তাহলে এই শোককে ঘৃণাভরে প্রত্যাখ্যান করলো? শোক তো শোকই, যে কোনো ব্যক্তির মৃত্যুতে তো মানুষের শোকাহত হওয়া উচিত, তাই নয় কি? কিন্তু এখানে একটি অন্যতম সমীকরণ আছে, সেটা হচ্ছে যখন আপনি আপনার পরিবারের কারো জন্য কান্না করবেন, কিন্তু সেই মুহূর্তে আপনি বাংলাদেশের অন্য মানুষকে আপনি জুলুম করবেন, অত্যাচার করবেন, খুন করবেন, ডাইরেক্ট গুম করবেন, গুলি করবেন, মেরে ফেলবেন, তখন আপনার শোক আর শোক থাকে না। মানুষ আপনার শোকের উপরে কোনো অবস্থায় আর আস্থা রাখতে পারে না। আপনাদের এই শোককে জনগণ আর অ্যাকসেপ্ট করতে পারে না, যখন তারা দেখছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের হাজারো শিক্ষার্থীকে শুধু ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা মেরে ফেলেছে, গুলি করেছে। তখনই বাংলাদেশে মূলত আপনাদের এই অবস্থার তৈরি হয়েছে। এমন কোনো অবস্থা বাংলাদেশের স্বাধীনতার পরে এর আগে কখনো হয়েছে আমার জানা নেই। তবে স্বাধীনতার পর 1975 সালের ইতিহাস আমরা জানি যে 75-এর 15ই আগস্ট ছিল অত্যন্ত ভয়াবহ, যে কেউ আপনার কি বলে ওটাকে জানাজা পর্যন্ত যেতে পারে নাই, যায় নাই। আর আজ নতুন বাংলাদেশ দেখলাম যে শেখ হাসিনার এত পুলিশ, এত আর্মি, এত অমুক অফিসার, তমুক অফিসার, কত কল্পনা তিনি করেছেন, কিন্তু আজকে তার পাশে কেউ নেই। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। বাংলাদেশের সমগ্র প্রশাসনিক বর্তমানে যারা এই মুহূর্তে দেশের জন্য লড়াই করছেন তাদের প্রতি ধন্যবাদ জানাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ দেশবাসীর প্রতি ধন্যবাদ জানাই যে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যারা আজকের মেট্রো রেল দেখতে যায়, যারা আজকের ওই বিটিভির ভবন দেখতে যায়, সেখানে গিয়ে কান্না করে, আর অন্যদিকে আমার ভাইদেরকে হত্যা করে, তাদের কোনো শোকের সাথে বাংলাদেশের জনগণের কোনো শোক নিহিত নয়। বাংলাদেশের জনগণ আজকের ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় দেখেছি, তারা এখন একটাই দাবি করছে, সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ, পদত্যাগ এবং পদত্যাগ যেটা করেছে, এই পদত্যাগের পরে তার এখন ফাঁসি, ফাঁসি, ফাঁসি। মানুষ এখন চায় তার ফাঁসি। তার পদত্যাগের মধ্য দিয়ে সন্তুষ্ট নয় জনগণ। জনগণ চায় এখন তাকে দেশের বিচারের কাঠগড়ায় এনে যে কয়েকজন মানুষকে হত্যা করেছে, এই যত মানুষকে হত্যা করেছে প্রত্যেকের দায়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। সেটাই ছিল আজকের 15ই আগস্টের শপথ। বন্ধুরা আমার, একটি কুচক্রী মহল আপনারা শুনেছেন যে তারা বাংলাদেশের আবার প্রতি বিপ্লব করতে চেয়েছিল। আমি যদিও এগুলা কখনোই বিশ্বাস করি নাই, ডাকাতদের গল্প কখনোই বিশ্বাস করি নাই, ওই হিন্দুদের বাড়িতে আক্রমণ এটা আমি কখনোই বিশ্বাস করি নাই। তারপরেও গুজব যেহেতু বাংলাদেশে ছড়ায়, আমি গুজব শুনে কিছুটা মনে মনে ভাবছিলাম যে তাহলে 15ই আগস্ট কি কিছু একটা হচ্ছে নাকি, দেখি 15ই আগস্ট তারা কি করে। আমি গ্রামের বাড়িতে ছিলাম, শুধু 15ই আগস্ট দেখার জন্য ঢাকা শহরে এসে আমার যে অনুধাবন হয়েছে, তাতে আজকে নয়, শুধু আগামী 10, 20, 30 বছরেও আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে দাঁড়াতে পারবে কিনা সেটা নিয়ে আমার আজকের সন্দেহ তৈরি হয়েছে। যারা 32 নম্বরে পর্যন্ত এসে একটা ফুল দেওয়ার মুরাদ রাখে না, একটু মিলাদ পড়ার সাহস রাখে না, বঙ্গবন্ধুর
কৃতিতে তারা কোনো জায়গায় গিয়ে দাঁড়াতে পারে না, তারা আর যাই হোক দেশপ্রেমিক হতে পারে না। আমরা দেখেছি দুই একজন চুরি করে বোরকা পরে আসতে চেয়েছিলেন। তোমার যদি এত বুকে সাহস থাকে, পরিচয় গোপন করে কেন আসবা? এতদিন পর্যন্ত তো বলেছিলে যে বাংলাদেশের বিরোধী দল যারা আছে তাদের কোনো ক্ষমতা নাই, তারা কিচ্ছু পারে না। আমরা বারবার বলেছিলাম পুলিশ ছাড়া আসো। আজকে তোমরা বোরকা পরে দেখলাম দুই একজনে নাকি ওই 32 নম্বরে আসতে চেয়েছে। আমরা অবশেষে দুই একজন আর জাঙ্গিয়াও দেখেছি। শ্রীলঙ্কার পরিস্থিতি আজকে দেখেছি। একটা আওয়ামী লীগ মনে হয় যেন ঢাকা শহর এখন আর আওয়ামী লীগ নাই। আর এতদিন টলটল করেছে সমগ্র জায়গায়, যেদিকে তাকাবেন আওয়ামী লীগ, দোকানে যান আওয়ামী লীগ, ব্যবসায়ী আওয়ামী লীগ, পত্রিকা আওয়ামী লীগ, নিউজ পেপার আওয়ামী লীগ, আপনার টিভি চ্যানেল আওয়ামী লীগ। এত দালাল, এই দালালগুলো এখন কোথায় তোমাদের? যারা বঙ্গবন্ধুর মতো একজন ব্যক্তির, শেখ মুজিবুর রহমান সাহেবের মতো একজন ব্যক্তির মৃত্যু দিবসে দাঁড়াতে পারো নাই। কারণ হচ্ছে চোরেরা দাঁড়াতে পারবে না। কারণ হচ্ছে যারা নিজেরা মানুষের সামনে অপরাধ করে অপরাধ প্রমাণিত হয় তখন তারা কোনো অবস্থায় আর দাঁড়াতে পারে না। আজ প্রমাণ হয়েছে বাংলাদেশের কোথাও কোনো জায়গায় শেখ মুজিবুর রহমানের জন্য আজকের 15ই আগস্ট পালিত হয়নি। রাষ্ট্রীয়ভাবেও এই দিনটি এখন আর ছুটির কাতারে ছিল না। আজকের বাংলাদেশের মানুষের মধ্যে আনন্দ লক্ষ্য করেছি। আমি শাহবাগে বক্তব্য দিয়েছি, হাজারো জনতার সামনে আজকের কথা বলছি। আমি বন্ধুদেরকে দেখেছি কি ক্ষোভ, কি আক্ষেপ, তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা পেয়েছি। পথে প্রান্তরে যেখানে গিয়েছি ভাইদেরকে আজকের ভালোবাসতে দেখেছি। কেন? 15ই আগস্টে ভালোবাসা তোদের প্রতি থাকার কথা, 15ই আগস্টে শোক তোদের প্রতি হওয়ার কথা, কিন্তু বাংলাদেশে কেউ তোদের প্রতি শোক পালন না করে সবাই নাচে গানে ব্যস্ত ছিল। এটা বাংলাদেশের আজকের বাস্তব চিত্রটা এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে ফুটে উঠেছে। এরপরেও যদি এই সাবেক যারা অনৈতিক সরকার ছিল, শেখ হাসিনা, তিনি যদি নিজেকে অনুধাবন করতে না পারেন, তার যে প্রতিবন্ধী সন্তান তারা যদি অনুধাবন করতে না পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ডক্টর ফয়জুল হক তিনি বিস্তারিত আলোচনা করলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই এখন বিপদের মধ্যে রয়েছে। তার দল তো একেবারে নিশ্চিহ্ন, আর কোনোদিন রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না। সম্মানিত দর্শক শ্রোতা, মোদী সরকারও তাকে যে কোনো মুহূর্তে বাংলাদেশে পাঠিয়ে দিবে এমনই সিদ্ধান্ত হচ্ছে ডক্টর ইউনূস সেখানকার নেতাকর্মীদের সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, সেনাপ্রধানও সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনাকে খুব দ্রুত, যত দ্রুত সম্ভব শাস্তির আওতায় আনা হবে। যাই হোক, এই সম্পর্কে আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে পারলেন। এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে মনোযোগ সহকারে থাকার জন্য।